জম্বি এই শব্দটি শুনলে আমাদের মাথায় ঘোরে এমন কতগুলো মানুষের কথা যারা এমন একটি ভাইরাস দ্বারা আক্রান্ত হয়েছে যারা তাদের নিজেদের উপর কোনো কন্ট্রোল নেই। তারা এক পর্যায়ে হিংস্র হয়ে অন্যদের উপর আক্রমণ করতেছে। আর আমেরিকাও এমন একটি শহর রয়েছে যেখানে এরকমের জম্বিও মানুষ থাকে। তারা ভাইরাসের মতন এমন একটি মাদক তাদের শরীরে ইনজেক্ট করে যাতে করে তারা তাদের নিজেদের শরীরের উপর কন্ট্রোলকে হারিয়ে ফেলে। তাদের আশেপাশে কি হচ্ছে তারা সেটা কিছুই জানতে পারে না। একটি রাস্তার চিত্র যেখানে মানুষ মাদকের প্রভাবের মধ্যে রয়েছে। কেনসিংটন ফিলাডেলফিয়ার একটি এলাকা যা অনেক মানুষের জন্য মাদকের অন্ধকার বাস্তবতাকে প্রতিফলন করে। এখানে এমন অনেক মানুষ রয়েছেন যারা মাদকের প্রতি আসক্তির সাথে প্রতিদিন লড়াই করছে। একজন আসক্ত ব্যক্তি তার জীবনের গল্প শেয়ার করেছেন। আমি একটি ভালো পরিবার থেকে এসেছি, কিন্তু ভুল পথে পা বাড়িয়েছিলাম। একজন আসক্ত বললেন, এখন আমার জীবনে শুধুমাত্র মাদকের উপর নির্ভরশীল, কিন্তু আমি মুক্তি চাই। এই মাদকাসক্ত মানুষদের একটি বড় অংশ গৃহহীন অবস্থায় থাকে। তারা রাস্তায়, পরিত্যক্ত ভবনে বা অস্থায়ী আশ্রয়ে জীবনযাপন করে। তাদের খাদ্য, পরিষ্কার পানি, চিকিৎসার মতো মৌলিক চাহিদা পূরণের সুযোগ প্রায় থাকে না। তাদের জীবনের মূল লক্ষ্য হয়ে দাঁড়ায় মাদক সংগ্রহ করা এবং তা ব্যবহার করা। এই নির্ভরশীলতা তাদের পরিবার ও বন্ধুদের থেকে বিচ্ছিন্ন করে দেয়, ফলে তারা সম্পূর্ণ একা হয়ে পড়ে। অপরিষ্কার পরিবেশে থাকার কারণে তাদের মধ্যে নানা রোগ ও সংক্রমণ দেখা দেয়। অনেকেই ওভারডোজ, মানসিক স্বাস্থ্য সমস্যা ও শারীরিক জটিলতায় ভোগেন। তারা অনেকেই টাকা সংগ্রহ করার জন্য ভিক্ষাবৃত্তি, ছোটখাটো চুরি বা অন্যান্য অবৈধ কাজে জড়িয়ে পড়ে। ফিলাডেলফিয়ার কেনসিংটন মাদকের ব্যবহার, বিশেষ করে ফেন্টানিল, জাইলোজিনের মতো মাদকের কারণে ওভারডোজের ঘটনা খুব সাধারণ। এই কেনসিংটনের সবচেয়ে বেশি ব্যবহৃত মাদক হল ফেন্টানিল, হেরোইন, ওপিওডেস এবং রয়েছে ক্র্যাক কোকেন। এটি প্রায় হেরোইনের সাথে মিশিয়ে ব্যবহৃত হয়, যা স্পিড বল নামেও পরিচিত। অনেক মানুষ অপরীক্ষিত ও মিশ্রিত মাদক ব্যবহার করার ফলে প্রাণ হারান। আর এখানে রাস্তার ভিতরে আপনারা দেখতে পাবেন যে সিরিঞ্জগুলো এখানে সেখানে ছড়িয়ে রয়েছে। আপনি যেখানে যান না কেন, রাস্তা, শপ, মেট্রো রেল, যেখানেই দেখবেন আপনি সিরিঞ্জগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। দীর্ঘমেয়াদী মাদক ব্যবহারের কারণে লিভার, কিডনি এবং হার্টের সমস্যা দেখা দেয়, যা অনেক সময় মৃত্যুর কারণ হয়ে যায়। আর অস্বাস্থ্যকর পরিবেশে এবং সংক্রমণের ফলেই অনেকেই অকাল মৃত্যুর শিকার হন। আর এখানের এই মাদক ব্যবসা কতগুলো গ্যাং দ্বারা নিয়ন্ত্রিত হয়। মাদক ব্যবসা নিয়ন্ত্রণের জন্য গ্যাংগুলোর মধ্যে সংঘর্ষে অনেক সময় নিরীহ মানুষও মারা যায়। মাদকাসক্ত ব্যক্তি অনেক সময় টাকার জন্য চুরি বা আক্রমণ করতে পারে। এর ফলে স্থানীয় বাসিন্দারা নিরাপত্তাহীনতায় ভোগেন। স্থানীয় এবং জাতীয় পর্যায়ে মাদকাসক্ত ব্যক্তিদের সাহায্য করার জন্য বিভিন্ন পুনর্বাসন প্রোগ্রাম পরিচালিত হচ্ছে। স্বেচ্ছাসেবী সংস্থা এবং স্থানীয় প্রশাসন নিরাপদ ইনজেকশন সাইট এবং চিকিৎসার সুযোগ বাড়ানোর চেষ্টা করছে।